উলামায়ে কেরাম আবার দুই প্রকার, কয় প্রকার? একদল আলেম নিজের জীবন বাজি রাইখা হকের পক্ষে ইসলাম কায়েম করার জন্য নিজের জীবন বাজি রাইখা মিটিং মিছিল সমাবেশ করে ওই পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন করে যায়। আরেক দল আরাম আয়েশে জীবন কাটায়। কথা কোন ঠিক না? বুঝতে হইবে যে আলেম সবগুলো আলেমের বিরুদ্ধে গিয়া আরামের জীবন কাটায়, যে আলেম হকের আওয়াজ উচ্চ কথায় বলে না, জালেমের বিরুদ্ধে কোনো তার উচ্চ আওয়াজ নাই, বুঝতে হবে ওটা হকপন্থী আলেম নয়, ওটা দালাল আলেম। কথা কোন ঠিক না? আল্লাহ কয় বায়াকুলু রাব্বি আকরামান, ওই বুকারাম কয় আল্লাহ আমারে সম্মান করছে। আল্লাহ তার সম্মান করছে না পরীক্ষা দিছে? জোরে কর। আল্লাহ পরীক্ষার জন্য দিছে, হ্যাঁ আল্লাহ আমার সম্মান করছে। তো সম্পদ আর ইজ্জত দেওয়া, যদি ইজ্জত আর সম্পদ দেওয়াই যদি আল্লাহর ভালোবাসা হইতো, একটু বুঝেন, ইজ্জত আর সম্পদ যার কাছে আছে সেই যদি আল্লাহর ভালোবাসার পাত্র হইতো, তাহলে সম্পদের মালিক বর্তমানে বিল গেটস বেশি না? তাহলে তো সব থেকে বেশি আল্লাহ তারা ভালোবাসে। কথা কোন না কেন? সব থেকে বেশি সম্পদের মালিক ছিল কারুন, তাহলে তো আল্লাহর সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য কারুন। কথা বলেন না কেন? কিন্তু কেউ ভালোবাসে? আল্লাহ ভালোবাসে? আপনারা কেউ সন্তানের নাম কারুন রাখবেন, বিল গেটস রাখবেন? তাহলে বোঝা গেল যে ইজ্জত আর সম্মান এই দুইটা পরীক্ষার জন্য এটা দিয়া বাদ বিচার হয় না। ইজ্জত তো হবে সেটাই যেটা দিন যাবে ইজ্জত বাড়বে, বয়স বাড়বে ইজ্জত বাড়বে, মরে যাবে তারপরেও কিয়ামত পর্যন্ত সেই নাম মানুষ সম্মানের সাথে রাখবে, তার নাম হলো ইজ্জত। যেমন উলামায়ে কেরাম। কথা কোন ঠিক না? আল্লামা শাহ আহমদ শফী মারা গেছেন, ইজ্জত কমছে না বাড়ছে? আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, ইজ্জত কমছে না বাড়ছে? জুনায়েদ বাবনগরী নাই, ইজ্জত কমছে না বাড়ছে? হাসান বসরি নাই, সেই কত শত বছর আগে মারা গেছে। শাহজালাল ইয়ামানি চলে গেছে, ওই যুগের কত রাজা বাদশারা ছিল তাদের নাম তো নাই, কত এমপি মন্ত্রী ছিল তাদের নাম তো নাই। নাম রয়ে গেছে উলামায়ে কেরামের, যারা ইজ্জতটাকে পরীক্ষা হিসেবে নিয়েছেন এবং সেটাকে মানুষের কাছে সেইভাবে মূল্যায়ন করেছেন। এজন্য আজ পর্যন্ত যেমন আছে, কিয়ামত পর্যন্ত তাদের নাম স্বর্ণাক্ষরে মুসলমানের কলিজায় থাকবে। আর যারা ইজ্জত আর সম্পদটারে বাপদাদার ওয়ারিস মনে করে, তারা জায়গায় জায়গায় লাত্তি খাবে, যত বয়স হবে ততই তারা থুতু পাবে। কথা কোন ঠিক না? এটাই হলো কোরআনের আয়াতের তাৎপর্য। আল্লাহ বলেছেন, কে বলেছেন? জোরে বলেন। আরে মিয়া মদ খাইয়া টান হয়ে পয়রা থাকে, হেও তো এমপি স্যারে বইছে না?